জৈব রসায়নের কার্যকরীমূলক টপিক থেকে প্রতি বছর বোর্ড এবং অ্যাডমিশন পরীক্ষায় আপনার একটা এমসিকিউ আসতে দেখা যায়। তো আপনাদের জৈব রসায়নের চ্যাপ্টারটার মধ্যে বিভিন্ন রাইটারের বই যদি ঘাটাঘাটি করেন, ওভারঅল আপনারা প্রায় 18টার মতো সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক পাবেন। আর এই 18টা কার্যকরীমূলক যদি আপনি মুখস্থ রাখতে পারেন, তাহলে আপনি শিওর থাকেন আপনি ইনশাল্লাহ একটা এমসিকিউ কমন পাবেন। কারণ ঘুরে ফিরে আপনার এই কার্যকরীমূলক থেকে বোর্ড, মেডিকেল, ঢাবি, বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষায় একটা কোশ্চেন থাকে। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সেই ছকটা আপনাদেরকে প্রোভাইড করে দিব, আপনারা একবারে ঠাটা মুখস্থ করে ফেলবেন, তাহলে কার্যকরীমূলক থেকে কোনো কোশ্চেন আসলে আপনি ইনশাল্লাহ একবারে ঠাস করে আনসার করে দিতে পারবেন। যাই হোক, দেখেন এটা মেডিকেলে আসা একটা কোশ্চেন যে কোন যৌগে নাইট্রাইল কার্যকরীমূলক বিদ্যমান। এখন আমরা জানি, দেখেন আমি কিন্তু এখানে অপশনগুলোও দিই নাই, ঠিক আছে? কারণ এখানে এই টাইপের কোশ্চেন আসলে অপশন লাগে না, আপনারা যদি কোনো অপশন ছাড়াও জিজ্ঞেস করে আপনি আনসার করতে পারবেন। তাহলে দেখেন আমরা জানি সায়ানাইড বা নাইট্রাইল যৌগের কার্যকরীমূলক হচ্ছে সিএন। তাহলে আপনার যে অপশনটাতে সিএন আছে, মানে যে যৌগটার মধ্যে সিএন থাকবে সেটা হচ্ছে কি নাইট্রাইল যৌগ বা সায়ানাইড যৌগ। এভাবে করে আপনার অ্যালকোহলের কার্যকরীমূলক হচ্ছে OH, অ্যালডিহাইডের কার্যকরীমূলক হচ্ছে CHO, জৈব অ্যাসিডের কার্যকরীমূলক হচ্ছে COOH, অ্যাস্টারের কার্যকরীমূলক হচ্ছে CRR, তারপর হচ্ছে কিটোনের কার্যকরীমূলক হচ্ছে CO, ইথারের কার্যকরীমূলক হচ্ছে এটা, তারপর হচ্ছে অ্যাসিড হ্যালাইডের কার্যকরীমূলক হচ্ছে COX, অ্যাসিড অ্যামাইডের হচ্ছে CONH2। এইভাবে করে প্রায় 18টা কার্যকরী মূলক আছে, যেগুলো যদি আপনি মুখস্থ রাখেন তাহলে আপনি ইনশাল্লাহ একটা এমসিকিউ কমন পাবেন। তো কমেন্ট বক্সে একটু চেক করবেন, সেখানে আমি শীটটা দিয়ে রাখবো। আপনারা যারা এইচএসসি 26, 27 বা 28 আছেন, নোট খাতায় এটা একবারে নোট করে রাখবেন, কয়েকবার দেখবেন, আশা করি ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে।